দোস্ত বুজুর্গ বন্ধুগণ বাবারা মায়েরা, আপনাদের জন্য আজকে একটি সুন্দর গান গাইতেছি। গানটি শুনবেন, জ্ঞান লাভ হবে, ভিডিওটি লাইক করে দেবেন। মুর্শিদের দরবার, ভক্তেরই কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় আসে যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কি যেন কাহার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কি যেন কাহার ভাগ্যে হয়। মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াবে নত হইয়া, চাইয়া থাকো তাহার হুকুমের আশায়। মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াবে নত হইয়া, মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াবে নত হইয়া, চাইয়া থাকো তাহার হুকুমের আশায়। দিলে সে এজাজত বসিবে আদরের সাথ, দিলে সে এজাজত বসিবে আদরের সাথ, রহমত আসিবে আল্লাহর ওই সময়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কি যেন কাহার ভাগ্যে হয়। ভাই, মুর্শিদের দরবার হলো ভক্তদের কাবাঘর। আমাদের মক্কা কাবা এটি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, মুর্শিদ কাবাটা হলো ভক্তদের জন্য। তাই মুর্শিদ কাবায় যাইয়া সর্বপ্রথমে যখন দাঁড়াবেন, খুব নম্রতার সাথে ভদ্রতার সাথে ছোট হইয়া বিনয়ভাবে আপনি দাঁড়াবেন, মুর্শিদের দিক তাকাইয়া থাকুন। মুর্শিদ কি বলে, মুখে বলে নাই সেরাই বলে, আপনি সেটা শোনেন আর আদব মতো থাকেন। মুর্শিদ যদি বসতে বলে বসে যান, দাঁড়াতে বলে দাঁড়িয়ে যান। এভাবে যদি আপনি মুর্শিদের হুকুম পালন করতে পারেন, তাহলে আপনার উপরে আল্লাহর রহমত তখনই এসে হাজির হবে। তাই এই গানটির মধ্যে পীর ও শিষ্যুর, যেমন মক্কা মানুষের হজ হয়, শিষ্য যদি পীরের দরবারে গেছে, তাইলে এই শিষ্যজনেরও হজ হবে। কোন সম্মান দয়ালে থাকে সে কোন বাহালে, কোন সম্মান দয়ালে থাকে সে কোন বাহালে, সালাম দিও না তারে ওই সময়। করো কদম বুসি যার যত খুশি, করো কদম বুসি যার যত খুশি, হকিকত আছে ওই জায়গায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কি যেন কাহার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কি যেন কাহার ভাগ্যে হয়। মুর্শিদ পীর কোন সময় কোন বা হালে আছে, উনি কিবা তসবিহ করতেছে, কিবা ধ্যানে আছে, মোরাকাবায় আছে, কিবা একটা কথা অন্তর দিয়ে ভাবতেছে, আল্লাহর দিক খেয়াল করছে। তো এমন সময় যায় ভক্তদের সালাম আলাইক দেওয়া নিষেধ। তো অর্ডার আছে, হুকুম আছে, তুমি সালাম বন্ধ রেখে তিনার পায়ে ধরে কদম বুসি করো। কদম বুসি করলে উনি তোমাকে ওনার অন্তর থেকে একটা খাস দোয়া করবে, আর এই দোয়া তুমি একজন পূর্ণ মানুষ হয়ে যাবে। মুর্শিদ যাহা বলে মুখে হাতে রাখিও বুকে, মুর্শিদ যাহা বলে মুখে হাতে রাখিও বুকে, আদর করিবে তোমায় কথায় কথায়। তোমার যা দরকার জানাই আছে তার, তোমার যা দরকার জানাই আছে তার, বুঝাইয়া দিবে ওই সময়। বিশ্বাস ভক্তি
থাকিলে মুক্তি কি জানো কাহার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কি জানো কাহার ভাগ্যে হয়। মুর্শিদ যদি তোমাকে কিছু বলে তাহলে তোমার হাতটা বুকে দিয়ে সুন্দর করে ওনার দিক তাকাইয়া থাকবা। উনি কি বলতেছে এই কথাটা তোমার কর্ণ দিয়ে সুন্দর করে শুনে নিবা। তাহলে তোমার যদি কোনো দরকার আছে, অভাব আছে, ঠিক এমন নম্রতার সময় উনি তোমার মনের ভাব, তোমার শরীরের ভাব দেখে তখন তোমার সম্পূর্ণ কিছু বুঝাইয়া দিবে, আর তোমার অভাব থাকবে না। মুর্শিদ তোমার দিকে চায়, তুমি চাইও তাহার পায়। হকিকত আছে বাবা ওই জায়গায়। মুর্শিদ তোমার দিকে চায়, তুমি চাইও তাহার পায়। হকিকত আছে ওই জায়গায়। হাসানে কয় কামেল পীরের মুখ দিয়ায় আগুন পরে। হাসানে কয় কামেল পীরের মুখ দিয়ায় আগুন পরে। ওই আগুনে পুইরা মানুষ হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কি জানো কাহার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কি জানো কাহার ভাগ্যে হয়। মুর্শিদ যদি তোমার দিকে ছায়া দেখে তখন তোমার নজরটা, তোমার চোখটা মুর্শিদের পায়ের দিকে দাও। উনি তোমার দিক দেখতেছে, তোমার মুখ, আর তুমি তিনার পাও দেখো। তাহলে তুমি যদি এইভাবে তাকাও তখন ওনার অন্তর থেকে তোমার উপরে একটা দোয়া এসে যাবে। তারপরে হাসান বলছে যারাই কামেল পীর তা করে প্রত্যেকটা কথা বাক্য সিদ্ধি। তারা যদি কোনো ভক্তর জন্য দোয়া করে এটা লগে লগে কবুল হয়, তাড়াতাড়ি কবুল হয়। আর যদি বর দোয়া করে তাহলে সেটা আগুন বরাবর। ওনার মুখ দিয়ে যে আগুন বের হইতেছে, আর এই আগুনে কিছু ভক্ত আছে এই আগুন দিয়া পুইরা তারা অরিজিনাল ভক্ত হয়, আসল ভক্ত হয়। তো এই আগুনে পুরা ভক্ত যারা, তারাই মানুষ হয়, তারাই গুরুর কিছু লাভ করতে পারে।